মোথাবাড়ি কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনআইএ। পরিকল্পনা করি বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ রাখা হয়েছিল। আদালতে এনআইএ তরফে আর কি দাবি করা হলো বিস্তারিত কথা বলবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আপনাদের আরেকবার জানাই যে পরিকল্পনা করি বিডিও অফিস থেকে বেরোনোর রাস্তা বন্ধ রাখা হয়েছিল। রাত 11:30টার পর বাহিনী সহ পুলিশ যায় বিচারকদের বের করতে। আদালতে এনআইএ আর কি দাবি করলো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন টেলিফোনে। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে বিডিও অফিসের সামনে যেটা এনআইএ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এবং আদালতেও তারা সেটা জানিয়েছেন যে বিডিও অফিসের সামনে জমায়েত করা হয় এবং তারপর পরিকল্পনা মাফিক বেরোনোর পথ, অর্থাৎ বিডিও অফিস থেকে যে বেরোনোর পথ, সেই পথ বন্ধ করে রাখা হয়। রাত্রি 11:30টা পর্যন্ত সেখানে এই যে জমায়েত, তারপরে পুলিশ ফোর্স আরো আনে এবং বিচারকদের বার করার প্রক্রিয়া শুরু করে। বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য যে সেখানে বেশ কিছু মানুষকে যে নিয়ে আসা হয়েছিল, তাদের মধ্যে যেমন ডিলিট হয়েছে নাম বা নাম বাদ দিয়েছে এরকম কিছু মানুষদেরও যেমন নিয়ে আসা হয়েছিল, তার সঙ্গে সঙ্গে কয়েকজন বিএলওকেও নিয়ে আসা হয়েছিল। এবং এই যে এত মানুষকে নিয়ে আসা হয়েছে সেটার মধ্যে অনেক অংশই রয়েছে যেটা জানা যাচ্ছে যে হুমকি দিয়ে নিয়ে আসা হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের মেম্বার গোলাম রাব্বানি সেই কাজ করে বলে আদালতে এনআইএর তরফ থেকে জানানো হয়েছে। এবং তার সাথে সাথে এটাও জানানো হয়েছে যে অফিসের সামনে দাঁড়িয়ে যে সেখানে যে পথ আটকানোর প্রক্রিয়াটা সেটা করে এই আসিফ শেখ, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কংগ্রেসের যে প্রার্থী মোথাবাড়ির সায়েম চৌধুরী, তার নাম উল্লেখ করা হয়েছে। এবং তার সাথে সাথে সেখানে বলা হয়েছে যে তার নেতৃত্বে বেশ কিছু মানুষ সেখানে অ্যাজিটেশন করছিল এবং তাদের যারা অ্যাজিটেশন করছিল তাদেরকে এই বিডিও অফিসের সামনে পথ আটকে যে অ্যাজিটেশন চলছিল সেখানে তাদের যে রসদ খাওয়ার থেকে আরম্ভ করে জল সেগুলোও কিন্তু সাপ্লাই করা হচ্ছিল এবং সেটাও করেছে এই আসিফ শেখ এবং তার সাথে সাথে এই গোলাম রাব্বানিরা। এবং এই যে পুরো প্রক্রিয়ায় প্রাথমিক তদন্ত একেবারে ইনিশিয়াল স্টেজ এবং সেই ক্ষেত্রে যে প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে সেই বিষয়টাও কিন্তু গতকাল আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এনআইএ তরফ থেকে জানানো হয়েছে ধৃত 3 জনকে আদালতে পেশ করে। ধন্যবাদ আবির।